হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলে আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে পাকিস্তানের এক্সিস্টেন্স পুরো পৃথিবীর জন্য থ্রেট। এবার কেন থ্রেট সেটা তোমাদের আজকে প্রমাণ দেখাবো। সবার প্রথমে তোমরা আগে একটা ভিডিও দেখে নাও। তো দেখে নিয়েছো ভিডিওটা। এই ভিডিওটা হচ্ছে আজকের। ভারত পাকিস্তানে ঢুকে 9টি টেরর ক্যাম্পকে ধ্বংস করেছে। তো সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবার পাকিস্তান কেন সারা বিশ্বের জন্য থ্রেট সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিশ্বের প্রতিটি দেশ বর্তমানে টেররিজমকে খতম করতে যাচ্ছে, কিন্তু পাকিস্তান টেররিজমকে ভরণ পোষণ করছে, অর্থাৎ ফান্ডিং প্রোভাইড করছে। মানে নিজের দেশের অর্থনীতির অবস্থা যে কাঙ্গাল, সে কিনা টেররিজমকে প্রমোট করে, টেররিস্টদের আশ্রয় দেয়। ভারত যে অপারেশন সিন্দুর করলো, এর পেছনে কারণ কি? ভারতের কোন দরকার পড়লো এই অপারেশনটা করার? 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটা টেরর অ্যাটাক হয়। এই টেরর অ্যাটাকে 25 জন ভারতীয় এবং একজন নেপালের ন্যাশনালিস্ট মারা যায়। এবার কথা হচ্ছে, এই টেররিস্ট অ্যাটাকের দায়িত্ব নিয়েছিল TRF, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। এই TRF এর সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামের এই টেরর অ্যাটাকের পরে ভারত সরকার তারপরে কতগুলি পদক্ষেপ নিয়েছিল। তার মধ্যে হচ্ছে ইন্দুস ওয়াটার ট্রিটিকে ক্যান্সেল করে দেয়, অর্থাৎ ভারত সিন্ধু জল চুক্তিকে বন্ধ করে দেয়। পাকিস্তানের সমস্ত ন্যাশনালিস্টদের অর্থাৎ নাগরিককে ভারত থেকে চলে যেতে বলে এবং পাকিস্তানের হাই কমিশনারকে ভারত থেকে চলে যেতে বলে। এর পাশাপাশি ভারত পাকিস্তানের সঙ্গে প্রায় সব রকম কূটনৈতিক সম্পর্কে ছিন্ন করে দেয়। পেহেলগামের এই টেরর অ্যাটাকের পরে ভারতের প্রধানমন্ত্রী বলেছিল এর জন্য পাকিস্তানকে তৈরি থাকতে হবে এর কনসিকুয়েন্সেস ফেস করার জন্য। এইবার মাত্র 25 মিনিটের মধ্যে ভারতের সেনারা পাকিস্তানে ঢুকে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি টেররিস্ট ক্যাম্পকে ধ্বংস করে দিয়েছে মাত্র 25 মিনিটে, যার ভিডিও আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম। এবার কথা হচ্ছে, এটার প্রয়োজন কেন পড়লো? কারণ ভারতের সীমানায় ঢুকে পাকিস্তানের মদতে এই TRF যেহেতু টেরর অ্যাটাক করেছে, তো সেই জন্য কিন্তু ভারত এই অপারেশন সিন্দুর করেছে। এই টেরর অ্যাটাকের সময় ভারতীয় নাগরিকদের ধর্ম জিজ্ঞাসা করে করে মারা হয়েছে, অর্থাৎ যে কিনা মুসলিম তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা হিন্দু তাদেরকে বেছে বেছে মারা হয়েছে। ভারত এই অপারেশন সিন্দুরে রাফেল ফাইটার জেট ইউজ করে মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তানে। এবার পাকিস্তানের 9টি জায়গাতে টেররিস্ট ক্যাম্প যেখানে যেখানে ছিল সেখানে টার্গেট করে করে তাদেরকে মারা হয়েছে, পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। স্ক্যাল্প এবং হ্যামার নামের যে মিসাইলগুলি রয়েছে ভারতের, সেই মিসাইলগুলিকে এই অপারেশনে ইউজ করা হয়েছে। কনসিকুয়েন্সেস হয় পাকিস্তান কি পদক্ষেপ নেয় এবং ভারতই বা কি পদক্ষেপ নেবে সেটাই এবার দেখার বিষয়। তো ভারত কিন্তু 7 মে একটা মক ড্রিল করেছে, অর্থাৎ সিভিল ডিফেন্স সিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করেছে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকরা কিভাবে আচরণ করবে, নাগরিকরা কি কি পদক্ষেপ নিবে, সাইরেন বাজলে কি করবে, কোথায় শেল্টার নিতে হবে, এইসব বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা দেশের বিভিন্ন রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিজতে অসামরিক মহড়া, যাকে বলা হয় মক ড্রিলস। এবার এর কি কি কনসিকুয়েন্সেস হবে এবং এরপরে ভারত আর কি কি পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তানের টেররিস্টদের ধ্বংস করতে, সেটাই এবার দেখার বিষয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল।